গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস স্টাডি। তো আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেই চ্যাপ্টারটা হচ্ছে সর্বসমতা, কনগ্রুয়েন্স। সর্বসমতা, কনগ্রুয়েন্স। আমরা সর্বসমতা আলোচনা করব দুটো ত্রিভুজের মধ্যে। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হবে কি করে? প্রথমত, দুটো ত্রিভুজ একই রকম দেখতে হতে হবে, অর্থাৎ তাদের আকার আর আকৃতি সেম হতে হবে, শেপ সাইজ সেম হতে হবে। আর এই সর্বসমতার কতগুলো শর্ত আছে। প্রথম শর্ত এস এস এস, অর্থাৎ যে সাইড, এস অর্থাৎ সাইড মানে বাহু, ত্রিভুজের বাহু দিয়ে হিসাব করব। তাহলে দুটো ত্রিভুজ আমরা ধরি, ধরলাম এ বি সি আর ডি ই এফ দুটো ত্রিভুজ। যদি এ বি আর ডিই সমান হয়, অর্থাৎ এ বি সমান ডিই, বিসি আর ইএফ সমান হয়, বিসি সমান ইএফ আর এসি সমান ডিএফ হয়, এসি সমান ডিএফ, এবি আর ডিই সমান, বিসি আর ইএফ সমান, আর এসি আর ডিএফ সমান। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। আর কি শর্ত? আর একটা আছে এস এ এস, মানে যদি দুটো ত্রিভুজ এ বি সি আর ডিইএফ এই দুটো ত্রিভুজ আছে, ধরলাম এ বি আর ডিই সমান, এ বি সমান ডিই, আর বিসি আর ইএফ সমান, বিসি আর ইএফ সমান, আর এদের মধ্যবর্তী যে কোণ এবিসি আর এই ত্রিভুজের ডিইএফ যদি সমান হয়, অর্থাৎ অ্যাঙ্গেল এবিসি সমান অ্যাঙ্গেল ডিইএফ যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারি এই দুটো ত্রিভুজ সর্বসম, অর্থাৎ ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। তাহলে কি কি কন্ডিশন পাচ্ছি? এই একটা কন্ডিশন এস এস এস, অর্থাৎ বাহু বাহু বাহু, তিনটে বাহু সমান হলে, এস এ এস অর্থাৎ দুটো বাহু আর তাদের মধ্যবর্তী কোণ সমান হলে। আর কি পাবো? 3 নাম্বার হচ্ছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, অর্থাৎ যদি দুটো কোণ আর একটা বাহু সমান হয়, সেটা কীরকম? এ বি সি ডি ই এফ, এ অ্যাঙ্গেল সমান, এ অ্যাঙ্গেল সমান, আর এই বাহু সমান, অর্থাৎ অ্যাঙ্গেল বিএসি ইজ ইকাল টু অ্যাঙ্গেল ইডিএফ, অ্যাঙ্গেল এবিসি ইজ ইকাল টু অ্যাঙ্গেল ডিইএফ। আর এই ত্রিভুজের বিসি বাহু আর এই ত্রিভুজের ইএফ বাহু যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইএফ সর্বসম। আর কি হবে? অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অর্থাৎ দুটো কোণ আর তাদের মধ্যবর্তী বাহু যদি সমান হয়। কীরকম? দুটো ত্রিভুজ আঁকি, এ বি সি ডি ই এফ, এই কোণ আর এই কোণটা সমান, এই বি কোণ আর ই কোণ সমান, এ বি বাহু আর ডিই বাহু সমান হয়, অর্থাৎ অ্যাঙ্গেল বিএসি ইজ ইকাল টু অ্যাঙ্গেল ইডিএফ। এ বি বাহু আর যদি আমাদের ডিই বাহু সমান হয়, আর একটা অ্যাঙ্গেল এবিসি আর অ্যাঙ্গেল ডিইএফ সমান হয়,
তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ DEF। তাহলে আরও দুটো পেলাম সর্বসমতার কন্ডিশন। এই অ্যাঙ্গেল সাইড আর অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেলে আমরা দেখতে পাচ্ছি দুটো কোণ আর একটা বাহু আছে, কিন্তু এখানটায় হচ্ছে কি যে এই ক্ষেত্রে দুটো কোণ আর যে কোনো একটা বাহু সমান হলে হবে, কিন্তু এরকমের ক্ষেত্রে যদি দুটো ত্রিভুজ দেওয়া থাকে, যদি এই বাহুটা আর এই বাহুটা সমান হয় তাহলে আমরা বলতে পাচ্ছি না সর্বসম। তাহলে দুটো অ্যাঙ্গেল আর তাদের মধ্যবর্তী বাহু সমান হলে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল আমরা ইউজ করতে পারবো। নেক্সট আমরা যেটা পাচ্ছি সেটাকে বলে RHS, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস আর একটা অ্যানি সাইড, অর্থাৎ এটা হবে একমাত্র দুটো রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে দুটো সমকোণী ত্রিভুজ আঁকি। ABC আর DEF, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। আমরা জানি কোনো সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু যেটা হয় সেটা বৃহত্তম বাহু হয়, আর সেটাকে আমরা বলি কি হাইপোটেনাস, বা বাংলাতে বলি অতিভুজ। তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে যদি একটা কোণ ABC আর এই ত্রিভুজের DEF দুটোই সমান হয় এবং দুটোই 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ হয়, আর অতিভুজ AC আর একটা ত্রিভুজের অতিভুজ যদি সমান হয়, অতিভুজের ইংলিশে বলে হাইপোটেনাস, সেখান থেকেই এইচটা নেয় অর্থাৎ DF। আর যে কোনো একটা সাইড ধরলাম আমরা, এটার BC আর এটার EF সমান, তাহলে আমরা কি বলতে পারি ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ DEF। কোন সর্বসমতার শর্তানুসারে RHS, একটা রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ থাকবে, একটা H অর্থাৎ হাইপোটেনাস সমান হতে হবে, আর একটা যে কোনো একটা সাইড সমান হতে হবে। তাহলে আমরা এই মোট 5 রকমের কন্ডিশন পেলাম। আর কি হতে পারে, আর একটা মাথায় রাখতে হবে যে সাইড অ্যাঙ্গেল, অর্থাৎ দুটো সাইড আর যে একটা কোণ সমান হলে আমরা সর্বসম নাও হতে পারে। কেন পারবে না? কারণ আমাদের যে দুটো বাহু আর একটা কোণ দেওয়া থাকবে, সেই ইনফরমেশন দিয়ে আমরা যখন ত্রিভুজ আঁকতে যাব তখন সেটা দু রকমের ত্রিভুজ দিতে পারে, অর্থাৎ তাদের যে আকার সেম হলেও আকৃতিটা মানে শেপ বা সাইজ আলাদা হয়ে যেতে পারে। যেরকম ধরলাম এ একটা দেওয়া আছে, এটা 30 ডিগ্রি, এটা ধরলাম 12, এটা 7, কিন্তু পরবর্তী সেম দিয়ে আমরা যখন আঁকতে যাব, এটা যদি আমরা 12 ধরি, 7টা এখানটায় দুটো জায়গায় টাচ করছে, এখানেও 7 পাচ্ছি, এখানেও 7 পাচ্ছি, তাহলে এদের আকারটা বা আকৃতিটা আলাদা হয়ে যাচ্ছে। তাই আমরা SSA দিয়ে এটা দিয়ে সর্বসম বলতে পারবো না। তাহলে আমরা মোট 5টা কন্ডিশন পেলাম। 1 SSS, 2 SAS, 3 AAS, 4 ASA, আর 5 হচ্ছে RHS। এই 5টা হচ্ছে আমাদের সর্বসমতার শর্ত।
condition of congruence. Thank you.